ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। তোমাদের এই ভিডিওটা সেমিস্টার সিক্সের স্টুডেন্টদের জন্য। তোমাদের সেমিস্টার সিক্সের যে ডিএসসি A3 এর পেপারটি রয়েছে সেই পেপারে একটি গুরুত্বপূর্ণ 5 মার্কসের অ্যান্সার ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। অলরেডি আমি তোমাদের এই পেপারে সাজেশান পোস্ট করে দিয়েছি এবং সাজেশান ধরে ধরে কিন্তু অধিকাংশ লং কোশ্চেন অ্যান্সারও পোস্ট করে দিয়েছি। এছাড়া তোমাদের যে বাকি পেপারগুলো রয়েছে অর্থাৎ সিসি 13, 14 এই সকল পেপারে কিন্তু আমি লাস্ট মিনিট সাজেশনও পোস্ট করে দিয়েছি। তোমরা যারা এখনও চেক আউট করেন অবশ্যই চেক আউট করে নাও। এবং তোমাদের আমি বলে রাখতে পারি এই সমস্ত লাস্ট মিনিট সাজেশন থেকে কিন্তু অধিকাংশ প্রশ্ন তোমরা এক্সামে কমন পেয়ে যাবে। আজকে আমি তোমাদের যে প্রশ্নের অ্যান্সারটি শেয়ার করবো সেটা হচ্ছে 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন বাংলায় কী প্রভাব ফেলেছিল। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি কিন্তু সাজেশনের প্রশ্নটা দিয়েছিলাম, তোমরা অনেকেই কমেন্টস করে এই প্রশ্নটি শেয়ার করতে বলছে, তাই তোমাদের অনুরোধে এই প্রশ্নটা আমি তোমাদের মধ্যে শেয়ার করে দেবো। ঠিক আছে, এই প্রশ্নটা প্রায় তোমরা 3 থেকে 4 জন কমেন্ট করেছিলে, তাই তোমরা যদি বেশি কমেন্টস করে জানাও একই প্রশ্ন তাহলে কিন্তু সেই প্রশ্নটাই আমি তোমাদের মধ্যে শেয়ার করব। অর্থাৎ একটি প্রশ্ন যদি 3 থেকে 4 জন তোমরা কমেন্ট করো তাহলেই কিন্তু আমি তোমাদের মধ্যে শেয়ার করব। ঠিক আছে, আর বেশি দেরি করছি না, আমি তাহলে সরাসরি মূল ভিডিওতে আসছি। প্রশ্নটা দেখো, প্রশ্নটা হচ্ছে তোমাদের 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন বাংলার ওপর কী প্রভাব ফেলেছিল। ঠিক আছে, এবার অ্যান্সারটি বলছি দেখো। ঊনবিংশ ও বিংশ শতাব্দীর গোড়ার দিকে ঔপনিবেশিক ভারতের রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই অস্থির হয়ে উঠেছিল। প্রথম বিশ্বযুদ্ধের পর ভারতের জনগণের মধ্যে ব্রিটিশ শাসনের প্রতি বিরাগ বাড়তে থাকে। জাতীয়তাবাদী আন্দোলনের চাপে মুখে ব্রিটিশ সরকার ধাপে ধাপে প্রশাসনিক সংস্কারের পথে এগোয়। এই ধারায় 1935 সালে প্রণীত হয় ভারত শাসন আইন। এটি ছিল তৎকালীন পর্যন্ত ব্রিটিশ ভারতের সবচেয়ে বিস্তৃত ও জটিল আইন। যদিও আইনটি পূর্ণ স্বরাজ্যের স্বপ্ন পূরণ করেনি, তবুও এতে ভারতের রাজনীতিতে একটি বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছিল। বাংলার মতো গুরুত্বপূর্ণ প্রদেশে এই আইনের প্রভাব ছিল বহুমাত্রিক। প্রথম প্যারাটি বলে দিলাম, এবার দেখো দ্বিতীয় প্যারাটি কী রয়েছে। 1935 সালের আইন অনুযায়ী ভারতে প্রথমবারের মতো প্রাদেশিক স্বায়ত্তশাসন চালু করা হয়। এটি বাংলার জন্য এক গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তন করে আনে। আইনটি অনুসারে ভারতকে কেন্দ্র ও প্রদেশ এই দুই ভাগে ভাগ করা হয় এবং প্রদেশগুলিকে কিছু স্বশাসনের অধিকার দেওয়া হয়। বাংলার ক্ষেত্রে 1937 সালে নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার গঠনের সুযোগ সৃষ্টি হয়। এই নির্বাচনে কৃষক প্রজা পার্টি ও মুসলিম লীগ জোট সরকার গঠন করে। একে ফজলুল হক বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নেন। এটি ছিল এমন এক সময় যখন বাংলার মানুষ প্রথমবারের মতো ভোটের মাধ্যমে নিজেদের প্রতিনিধি বেছে নেওয়ার অধিকার লাভ করে। সাধারণ মানুষের রাজনৈতিক সচেতনতা বাড়ে এবং রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত হওয়ার সুযোগ সৃষ্টি হয়। এটি জাতীয়তাবাদী আন্দোলনকেও আরও বেগবান করে তোলে। পরবর্তী পেপারে যাওয়ার আগে বলে কি, তোমরা যদি কেউ এই পেপারের নোটস পারচেস করতে চাও তাহলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি যে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে রেখেছি সেই নাম্বারে আমাকে মেসেজ করে আমি তোমাদের সরাসরি এইভাবে PDF আকারে টাইপ করে নোটস তোমাদের মধ্যে শেয়ার করে দেবো। তাই তোমরা যারা নোটস পারচেস করতে ইচ্ছুক অবশ্যই আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারো। তারপর প্রায় দেখো কী রয়েছে। আইনটির ফলে বাংলার রাজনৈতিক চিত্রেও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা যায়। আগে পর্যন্ত রাজনীতিতে ইংরেজপন্থী অভিজাতদের আধিপত্য থাকলেও এখন সাধারণ মানুষের স্বার্থ নিয়ে আলোচনা শুরু হয়। কৃষক ও শ্রমজীবী মানুষের দাবি দাওয়াও রাজনৈতিক আলোচনার কেন্দ্রে চলে আসে। রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিযোগিতা বৃদ্ধি পায়। কংগ্রেস, মুসলিম লীগ, কৃষক প্রজা পার্টি, হিন্দু মহাসভা ইত্যাদি দল বাংলার রাজনৈতিক মঞ্চে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। বিশেষত মুসলিম লীগের রাজনৈতিক ভিত্তি এই সময় থেকে মজবুত হতে শুরু করে, যা পরবর্তীকালে পাকিস্তান আন্দোলনের ভিত্তি গড়ে তোলে। পরবর্তীবারে যাওয়ার আগে বলে রাখি, তোমরা কিন্তু বেশি কমেন্টস করে জানাও, তাহলে আমি তোমাদের কমেন্টের রেসপন্সের ভিত্তিতে পরবর্তী আরও ভিডিও তোমাদের মধ্যে শেয়ার করে দেবো। অর্থাৎ তোমরা যদি একজন কমেন্ট করো একই প্রশ্ন তাহলে সেক্ষেত্রে কিন্তু একটু সম্ভাবনা কম সে প্রশ্নের অ্যান্সারটি তোমাদের মধ্যে শেয়ার করার। তোমরা যদি একই প্রশ্ন 3 থেকে 4 জন কমেন্টস করো তাহলে সেই প্রশ্নটাই অর্থাৎ গুরুত্বপূর্ণ সেই প্রশ্নটাই কিন্তু আমি তোমাদের মধ্যে শেয়ার করব। তাই তোমরা কিন্তু একই প্রশ্ন যদি 3 থেকে 4 জন কমেন্ট করো তাহলে কিন্তু আমি তোমাদের মধ্যে সেই প্রশ্নটা অবশ্যই শেয়ার করব। ঠিক আছে, এবার দেখো পরবর্তী যে প্যারাটি রয়েছে। এই আইন শিক্ষাক্ষেত্রেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল। 1935 সালের পর প্রাদেশিক সরকারগুলিকে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ইত্যাদি বিভাগে অধিকতর নিয়ন্ত্রণ দেওয়া হয়। এর ফলে বাংলার নিজস্ব শিক্ষানীতি গঠনের সুযোগ তৈরি হয়। প্রাদেশিক সরকার গ্রামের প্রাথমিক শিক্ষা বিস্তারের উদ্যোগ নেয় এবং মেয়েদের শিক্ষার প্রসারেও কিছু ব্যবস্থা গ্রহণ করে। যদিও ব্রিটিশদের উদ্দেশ্য ছিল প্রশাসনিক কর্মচারী গড়ে তোলা, তবু এর ফলস্বরূপ শিক্ষিত মধ্যবিত্ত সমাজের বিকাশ ঘটে। এই সমাজ পরবর্তীকালে রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলনে নেতৃত্ব দিতে সক্ষম হয়। তারপর দেখো কী রয়েছে।
তবে 1935 সালের আইন বাংলায় সাম্প্রদায়িক রাজনীতি উত্থানও ত্বরান্বিত করে। এই আইনে নির্বাচনের জন্য যে পৃথক নির্বাচনী ব্যবস্থার কথা বলা হয়েছিল তা হিন্দু মুসলিম বিভাজনকে সাংবিধানিক স্বীকৃতি দেয়। এর ফলে দুই সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সন্দেহ ও দূরত্ব বাড়তে থাকে। রাজনৈতিক দলগুলো সাম্প্রদায়িক ভিত্তিক সমর্থন পেতে আগ্রহী হয়ে ওঠে। এই সাম্প্রদায়িক রাজনীতির পরিণতিই ছিল 1937 সালের দেশভাগ, যেখানে বাংলা বিভক্ত হয়ে পূর্ব বাংলা ও পাকিস্তানের অংশ হয়ে ওঠে। তাই বলা যায় 1935 সালে ভারত শাসন আইন একদিকে বাংলার রাজনৈতিক চেতনার জাগরণ ঘটালেও অন্যদিকে সাম্প্রদায়িক বিভাজনে বীজও বপন করে গেল। এর প্রভাব আজও ইতিহাসে গভীরভাবে অনুভূত হয়। তাহলে আমি তোমাদের সম্পূর্ণ অ্যান্সারটি শেয়ার করে দিলাম, তোমরা অবশ্যই খাতায় দেখে নোট ডাউন করে নাও এবং পরবর্তী কোন ভিডিও চাও তোমরা বেশি বেশি কমেন্টস করে জানাও, ঠিক আছে? তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।